জল দিয়ে সকালটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় ওই 8টা 15-20 এমনি হবে। তো সকালের বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না সবই কমপ্লিট হয়ে গেছে। বাসি কাপড়ও চেঞ্জ, তো সব কিছু কমপ্লিট করে আমার না একটু ঠান্ডা লেগে গেছে। কালকে রাতে তোমার দাদাভাই হচ্ছে বাইরে খেয়েছিল, আর আমি একটু বাসন টাসন ধুয়েছি, একটু জল ঘেটেছি, ঠিক আছে। তো যাই হোক, হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, ঠিক হয়ে যাবে। আজকে আবার সারাদিন একটু রোদ টোদ খাবো, ঠিক হয়ে যাবে। একটা কাণ্ড হয়েছে, কাণ্ড ঠিক না, একটু সমস্যার মধ্যে আছে, ছোট্টখাটো সমস্যা, খুব বেশি বড় না। সেটা হচ্ছে গিয়ে সকাল সকাল গ্যাসটা নেই, জানো তো। কালকে বিকালবেলা গ্যাসটাকে আবার রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে হয়েছে, কারণ গ্যাসটা থেকে আবার কালি উঠছিল প্রচুর। যেটাই বসাচ্ছি কিনা পুরো কালো কালো কালি মানে হয়ে যাচ্ছিল। সেই জন্য গ্যাসটা আবার রিপেয়ারিংয়ের জন্য পাঠানো হয়েছে। তো আজকে দিয়ে দেবে, আজকে একটু লেট হবে, ওই 10:30 11টা হয়তো বাজবে, দিয়ে দেবে। তো এইভাবেই সকালটা শুরু হয়েছে আজকে। আর এখন তো খাওয়া দাওয়া তাহলে কী করবো, এখন একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি, 2টো খেজুর, আর আছে এখানে কিছু পেস্তা। আর তোমাদের দাদাভাই সকাল সকাল একটা কেক এনে দিয়েছে, তো এইটা এখন খাবো। আগে কেকটা এখন খাবো না, কেকটা কিছুক্ষণ পরে খাবো। আর আগে খাবো ড্রাই ফ্রুটসটা, তারপরে কিছুক্ষণ পরে খাবো কেকটা। একটা ছোট্ট জিনিস, তোমাদের দাদাভাই জানো তো শরীরটা একটু খারাপ আছে আজকে। মাঝখানে খেলতে যাচ্ছিলো রোজ, মাঝখানে মনে হয় 1 দিন না 2 দিন যায়নি, 2 দিন না, 2 দিন যায়নি। আবার কালকে দুবেলা খেলেছে, কালকে বিকালেও খেলেছে প্লাস আবার রাতেও খেলেছে, ওই জন্য পাটা একটু ব্যথা করছে বলছে। হেভি পাটা অনেক ব্যথা করছে বলছে। বললাম যে দাও আমি মালিশ করে দিচ্ছি, তো আমাকে দিয়ে এখন নাকি মালিশ করাবে না, জানি না কেন এরা এখন আমাকে দিয়ে মালিশ করাতে চাইছে না। আমার মাকেও বললাম, মানে বাড়িতে গেছিলাম আমি, আমার যখন তখন ওই 2-3 মাস মতো আগে আমি বাড়িতে গেছিলাম, তো তখনও মাকে এরকম বলছিলাম যে দাও আমি দিয়ে দিচ্ছি, বলছে না তোকে এখন দিতে হবে না, মানে বলছে তোর মধ্যে কি ঠাকুর আছে এরকম বলছিল। যাই হোক, এই কথাটা কি সত্যি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো। ভাবলাম গ্যাসটা তো নেই, কিন্তু সময় নষ্ট করে লাভ নেই, রান্না যা যা হবে তার কাটাকুটিগুলো করে রাখি, তাহলে কি হবে গ্যাসটা আসলেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবো। তো এই যে এখানে এখন রোদে বসে গেছি সবজিপাতি নিয়ে, তো এগুলো এখন কেটে কুটে গুছিয়ে রেখে নিই। থ্যাংক ইউ। গ্যাসটা আনতে অনেকটাই লেট হয়ে গেছিলো জানো তো, তার জন্য চটজলদি রান্না করেছি। এই যে বেগুন ভর্তা, আর ওখানে 5 মিশালি একটা সবজি আছে, আর ফুলকপি আলুর তরকারি। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বানাবো সিমাই। তোমার দাদাভাই রয়েছে, বলছে একটু খাবার মন করছে, মানে আজকে দুপুরের খাওয়াটা লেট করেও হয়েছে আর ঠিকঠাকভাবেও হয়নি, তাই না, এই গ্যাসের প্রবলেমের জন্য। তো যাই হোক, তো চলো সিমাইটা আগে বানিয়ে নিয়ে আসি, ওর আবার লেট হয়ে যাচ্ছে, আবার খেয়ে দিয়ে বেরোবে। তো চলো। আসলে কি হয়েছে, কালকে গ্যাস ছিল না, তো দুধটা গরম করে বিকালবেলায় খাওয়া হয়নি, সেই দুধটা আর আজকের দুধটা দুটো জমে গেছে। তো আমার নিজের মানে রাতে খাওয়ার জন্য একটু রেখে দেবো, আর বাকি দুধটা দিয়ে একটু সিমাই বানিয়ে দিই, তাহলে সন্ধ্যার টিফিনও হয়ে যাবে, আর সিমাইটা অনেক দিন ধরে রাখাও আছে, সেটা খাওয়াও হয়ে যাবে। জানো গো, কড়াইয়ের যে আর একটা হ্যান্ডেল ছিল সেটাও আজকে গেল। এই দেখো, এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা আগে গেছে, খারাপ হয়ে গেছিলো, এইটা ছিল, এইটাও আজকে খুলে গেছে। আর এই যে সিমাইটা আছে, এইটুকু সিমাইটা দিয়ে এখন বানিয়ে দেবো।
গরমা গরম সিমাই রেডি। শাবাশ, কি দারুণ বানিয়েছো। এই হচ্ছে সন্ধ্যের টিফিন। সিমাই অনেক গরম আছে, এখনই খেতে পারবে না, জানো তো। বেচারা এখন কি করবে বুঝতে পারছে না, একদিকে লেট হয়ে যাচ্ছে আর একদিকে সুন্দর একটা খাবার। ও এগুলো খেতে খুব পছন্দ করে, পায়েস, তারপরে হচ্ছে এরকম সিমাই, তারপরে কি দুধ পুলি, এই সমস্ত খুব পছন্দের। তো এখন বেচারা বুঝতে পারছে না কি করবে, এদিকে দেরি হয়ে যাচ্ছে, এদিকে এটা ছেড়ে রেখে যেতেও পারছে না। একটু লেট হচ্ছে, কি করা যাবে, খেয়ে তারপরেই যাও। আর গরম আছে না, ওটাই হচ্ছে প্রবলেম। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর জানো তো, রাতে আবার রান্না করতে হবে। দুপুরবেলায় রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে উঠেছি, প্রায় 3টে বেজে গেছে আজকে, অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে 12:30 প্রায় ওই রকম সময় গ্যাসটা নিয়ে তোমাদের দাদাভাই এসছে। তারপরে আমার তো এদিকে সব রেডি করা ছিল, কিন্তু রান্নাটা করতেও তো একটু টাইম লাগে না। তো সব কিছু করে উঠে খাওয়া দাওয়া করতে করতে খাওয়া দাওয়া করে উঠেছি প্রায় 3টে। তো যাই হোক, এখন যেন কথা বলতে কেমন একটা হাঁপানি লাগছে। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বসে গেছি। তোমাদের দাদাভাইদের তরফ থেকে সাধের কোনো অনুষ্ঠান হয় না, ঠিক আছে। আর আমার বাড়ির তরফ থেকে আবার সাধের অনুষ্ঠান আছে। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে নেই, তো সেহেতু সাধ অনুষ্ঠান যেভাবে আর কি নিয়ম মেনে করা হয় সেভাবে হবে না, বুঝতে পেরেছ। তো সে ব্রাহ্মণের সাথে কথা বলে বলেছে যে যেহেতু আমাদের নেই, তো সেহেতু কি করা যেতে পারে। তো উনি বললেন যে দিন যেটা হয় না, সাধের দিন দেখে যেটা হয়, সাধ দেওয়া হয়, তো সেই দিন না দেখে বা নিয়ম মাফিক না করে এমনি যে কোনো একটা দিনে জাস্ট একটু খাওয়া দাওয়ার এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। তো সে হয় না, সবার একটা শখ বলে থাকে, যেহেতু ফার্স্ট বেবি, বুঝতেই পারছো। তো আমার বাড়ির থেকে আমার বাড়ির লোকরা সেটাই ডিসিশান নিয়েছে যে ওই কোনো দিনক্ষণ দেখে যেরকম স্বাদ হয় নিয়ম মাফিক সেটা হবে না, এমনি একদিন মায়ের যেদিন ছুটি থাকবে সেরকম সেই রকম একটা দিন দেখে আমার মা আসবে, মা বাবা বাড়ির লোক সবাই আসবে আমার এখানে। যেহেতু আমি এখন এতটা রাস্তা জার্নি করে যেতে পারবো না, সেই কারণেই আমার এখানেই হবে। তো এসে ওই একটু মা নিজের হাতে রান্না বান্না করে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এতে ছিল অনেক কিছু, কিন্তু ইচ্ছের কিছু জিনিস আছে, নিয়ম মেনে চলাটাই ভালো, তাই না। তো সেই জন্যই এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন। তো দেখা যাক, তোমাদের দাদাভাইয়ের সাথেও আমাদের বাড়ির লোক কথা বলেছে, কতদূর কি হয় না হয় তোমাদেরকে তো আপডেট দেবই, তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সব কিছুই জানাবো। এখনও পর্যন্ত কোনো কিছুই ফাইনাল হয়নি, তো দেখা যাক কত দূর আর কি এগোনো যায় ব্যাপারটা নিয়ে, সেইভাবেই সব কিছু হবে। তো তোমরা জানতেই পারবে, দেখতেও পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তোমরা হয়তো অনেকেই ভাববে যে 5 মাসের স্বাদ হয়, 7 মাসের স্বাদ হয়, 9 মাসের মনে হয়। আমিও ঠিকঠাক জানি না, তো যেটা আমার মনে হয় এগুলোই। তো আমার তো কোনোটাই হয়নি, সেইটা ভেবে হয়তো তোমরা হয়তো ভাবতে পারো যে কি কিছু ব্যাপার আছে কি কিছু। তো সেই জন্যই আমি ক্লিয়ার করার জন্যই বসলাম। তো এটাই ব্যাপার যে আমাদের স্বাদ নেই, সেই জন্যই স্বাদ হয়নি আমার। আর লাস্ট মান্থে আমাদের বাড়ির লোকের ইচ্ছা অনুযায়ী বা তোমাদের দাদাভাইয়ের সাথেও সেটা নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই। তো ওই দিনক্ষণ ছাড়া একটু মা হয়তো নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবে, এইটুকুই ব্যাস। সেটা তো করাই যেতে পারে, এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ছে না, তো ওইটুকুটাই হবে। এই হচ্ছে ব্যাপার। রাতে আবার রুটি করতে হবে, রান্না করতে হবে, জানো তো। প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো দেখা যাক কী করি, রুটি করব না একটু গরম গরম সেদ্ধ ভাত করব, ঘি আলু সেদ্ধ বেশ ভালোই লাগবে খেতে। কি করা যায় দেখা যাক। সবজিপাতি আছে অল্প, রুটি করলেও হবে আবার ভাত করলেও হবে, যেটা করব দেখা যাক।
এখনও চিন্তা ভাবনা করে উঠিনি। তো চলো এখন একটু ভিডিও এডিট করব। তো এখানেই ভিডিওটা আমি আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।